যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত এবং গত ১ ঘণ্টায় যা ঘটেছে সবকিছু এখন আপনাদের জানিয়ে দিচ্ছি। ইরানের স্থানীয় সময় রাত 2:30 ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীর B-2 বোমারু বিমানগুলোকে নির্দেশ দেন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে, যার মধ্যে ফর্ডো এবং ইস্পাহানের একটি স্থাপনাও রয়েছে। ফর্ডো স্থাপনাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আজ রাত 10টা অর্থাৎ ইস্টার্ন টাইমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি ইরানকে আহ্বান জানিয়েছেন আর কোনো যুদ্ধ নয়, বরং শান্তির পথে ফিরে আসার জন্য। হাউস স্পিকার মাইক জনসন এই হামলাকে সমর্থন করেছেন, তবে রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি এই হামলাকে সংবিধান বিরোধী বলেছেন। কংগ্রেসের উভয় দলের সদস্যদের কাছ থেকে আমরা বড় ধরনের প্রতিক্রিয়া পাচ্ছি, তবে উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নেননি। এখন পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় মাধ্যম থেকে কোনো প্রতিক্রিয়া বা জবাব এসেছে কিনা তা জানা যায়নি। তবে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত ঘাঁটিগুলো বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন।